আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে ডিসকাস করব কমপ্লিটিং সেন্টেন্স। এটি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের 4 নাম্বার কোয়েশ্চেন। ডিয়ার লার্নার্স, সিন্স এবং আনটিল বা টিল যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স বা অসম্পূর্ণ বাক্যকে কমপ্লিট করার নিয়ম আজকে বিস্তারিত ডিসকাস করব। সিন্স এবং আনটিল বা টিল যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স অসংখ্যবার 2016 থেকে 25 সাল পর্যন্ত এইচএসসি বোর্ড পরীক্ষাতে এসেছিল। ডিয়ার লার্নার্স, সিন্স এজ এ কনজাংশন অফ টাইম প্রথমে ডিসকাস করব। সিন্স যখন টাইম কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তখন এটি একটি পাস্ট ইভেন্ট বা ঘটনাকে সেন্টেন্স আকারে, যেটিকে ক্লজ বলা হয়, সেন্টেন্স আকারে যুক্ত করে এবং যে ঘটনার পর থেকে মূল বাক্যের কাজ চলমান আছে বা শেষ হয়ে গেছে বোঝায়। অর্থাৎ সিন্সের পর একটি পাস্ট ইভেন্ট বা অতীতের ঘটনা যুক্ত করা হয় যে ঘটনাটির পর একটি ঘটনা চলমান আছে বা ঘটে গেছে বা শেষ হয়ে গেছে বোঝায়। যেমন কুমিল্লা বোর্ড 2024 সালের কোয়েশ্চেনটি যদি দেখি, আই কান্ট রিকল হিজ নেম, এটি হচ্ছে অতিরিক্ত অংশ, মূল কাজটি হচ্ছে পরে। যেমন ইট ইজ লং, অনেক সময় হয়ে গেছে বা অনেক সময় পার হয়ে গেছে। তো সংজ্ঞাতে আমরা কি বলেছিলাম যে সিন্সের পরে একটি অতীত ঘটনা যুক্ত হবে যে ঘটনার পর অনেক সময় পার হয়ে গেছে বা বর্তমানে ঘটনাটি চলমান আছে। সিন্স এখানে একটি ঘটনা যুক্ত হবে যে ঘটনার পর অনেক সময় পার হয়ে গেছে। এখানে কি ঘটনা যুক্ত করা যায়, সেই ঘটনাটি হবে সেন্টেন্স আকারে। যেমন সিন্স আই ম্যাট, ম্যাট হচ্ছে মিটের পাস্ট ফর্ম, যেহেতু পাস্ট ঘটনা যুক্ত করতে হবে। সিন্স আই ম্যাট হিম, খুব সহজভাবে লিখছি, সিন্স আই ম্যাট হিম, আমি তার সঙ্গে সাক্ষাৎ করার পর অনেক সময় হয়ে গেছে বা পার হয়ে গেছে। ইট ইজ লং সিন্স আই ম্যাট হিম, তার সঙ্গে সাক্ষাতের পর অনেক সময় পার হয়ে গিয়েছে। তাহলে সিন্সের পরে এমন একটি অতীত ঘটনা যুক্ত করতে হয় যে ঘটনার পর অনেক সময় পার হয়ে গেছে বা চলমান আছে বোঝায়। তো যেহেতু এখানে ইট ইজ লং, অনেক সময় পার হয়ে গিয়েছে লেখা আছে, তাহলে সিন্সের পর আমরা একটি ঘটনা যুক্ত করেছি যে ঘটনাটির পর অনেক সময় পার হয়ে গিয়েছে। ডিয়ার লার্নার্স, যশোর বোর্ড 2024 সালের কোশ্চেনটি দেখি। মাই গ্র্যান্ড মাদার লিভস ইন এ ভিলেজ, আমার দাদি গ্রামে বাস করেন। ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বৎসর পেরিয়ে গেছে। সিন্স এখানে একটি পাস্ট ঘটনা যুক্ত করব যে ঘটনাটির পর অনেক বৎসর পেরিয়ে গেছে। এখানে কি ঘটনা যুক্ত করা যায় সেন্টেন্স আকারে, যেহেতু আমার দাদি গ্রামে বাস করে, অনেক বছর পেরিয়ে গেছে, অনেক বছর পেরিয়ে গেছে কোন ঘটনার পর, তাহলে এখানে লেখা যায় যে আই ভিজিটেড, ভিজিটের পাস্ট ফর্ম ভিজিটেড, আমি গিয়েছিলাম বা পরিদর্শন করেছিলাম বা বেড়াতে গিয়েছিলাম। আই ভিজিটেড মাই গ্র্যান্ড মাদার, অথবা প্রনাউন লিখলেও হবে যেহেতু গ্র্যান্ড মাদার আগে উল্লেখ আছে। আই ভিজিটেড হার, আমি তাকে দেখতে যাওয়ার পর অনেক বৎসর পেরিয়ে গেছে। আমি তাকে দেখতে গিয়েছি কখন, তারপরে অনেক বৎসর পেরিয়ে গেছে। ডিয়ার লার্নার্স, সংজ্ঞাতে বলেছিলাম যে সিন্সের পর এমন একটি ঘটনা যুক্ত হয় যে ঘটনার পর অনেক বৎসর পেরিয়ে গেছে বা অনেক সময় পেরিয়ে গেছে বা কিছু সময় পেরিয়ে গেছে। তাহলে এখানে অনেক বৎসর পেরিয়ে গেছে দেওয়া আছে, তাহলে একটি ঘটনার পর যে ঘটনাটি পাস্টের হবে সেই ঘটনাটি সিন্সের পরে লিখেছি। যেমন আই ভিজিটেড হার, আমি তাকে দেখার পর অনেক বৎসর পেরিয়ে গেছে। ডিয়ার লার্নার্স, নেক্সট সেন্টেন্স বরিশাল বোর্ড 2024 সালে এসেছিল। ইট ইজ এ লং টাইম, অনেক সময় হয়ে গেছে। সিন্স আই বা সিন্স উই
সিন্স উই ম্যাট সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, মিটের পাস্ট ফর্ম ম্যাট। সিন্স উই ম্যাট ইচ আদার, ইচ আদার অর্থ একে অপরের সঙ্গে, ইচ আদার। সিন্স উই ম্যাট ইচ আদার আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করার পর অনেক সময় পেরিয়ে গেছে। ডিয়ার লার্নার্স, অনেক সময় কোনো ঘটনার পর অনেক সময় পার হয়ে গিয়েছে বা কিছু সময় পার হয়ে গিয়েছে বোঝাতে সিন্স কনজাংশনটি একটি ঘটনাকে যুক্ত করে। সিন্স এখানে যুক্ত করেছে একটি ঘটনা যেটি পাস্টের ঘটনা, উই ম্যাট ইচ আদার আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করার পর অনেক সময় পার হয়ে গিয়েছে। নেক্সট সেন্টেন্সটি কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছে। টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট সময় খুব দ্রুত চলে যায়। 5 ইয়ার্স হ্যাভ পাস্ট 5 বছর পেরিয়ে গেছে বা চলে গেছে। সিন্স 5 বছর চলে গেছে কি ঘটনার পর লেখা যায়, সহজভাবে লিখি, সাবজেক্ট আই লিখি, সমস্যা নেই। 5 বছর পেরিয়ে গেছে। আই বিল্ট দেই, বিল্ডের পাস্ট ফর্ম বিল্ট, আই বিল্ট দ্য হাউস, আই বিল্ট দ্য হাউস বাড়িটি নির্মাণ করার পর থেকে 5 বছর পার হয়ে গিয়েছে। ডিয়ার লার্নার্স, সিন্সের পর অতীতের একটি ঘটনা সেন্টেন্স আকারে লিখতে হবে, যে ঘটনার পর অনেক বছর বা অনেক সময় বা কিছু সময় পেরিয়ে গেছে। যেহেতু 5 ইয়ার্স হ্যাভ পাস্ট অনেক 5 বছর পার হয়ে গিয়েছে এটি উল্লেখ আছে, তাহলে সিন্সের পর লিখেছি একটি ঘটনা পাস্ট টেন্সে, যে ঘটনার পর 5 বছর পার হয়ে গিয়েছে। যেমন 5 ইয়ার্স হ্যাভ পাস্ট 5 বছর পার হয়ে গিয়েছে। সিন্স আই বিল্ট দ্য হাউস আমি বাড়িটি নির্মাণ করার পর থেকে 5 বছর পার হয়ে গিয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? সিন্স 5 ইয়ার্স হ্যাভ পাস্ট এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এবং ইট ইজ লং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ইট ইজ এ লং টাইম এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসলে সিন্সের পরে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হয়। আরেকটি দেখব, সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে হয়। যেমন এখানে যে সেন্টেন্সটি এসেছিল সিলেট বোর্ড 2025 সালে, রুদাবা কুড নট রিকগনাইজ মি অ্যাট ফার্স্ট রুদাবা আমাকে প্রথমে চিনতে পারেনি। ইট ওয়াজ মেনি ইয়ার্স অনেক বৎসর পার হয়ে গিয়েছিল। সিন্স যখন সিন্স এখানে একটি পাস্ট পারফেক্ট টেন্সের ঘটনা দেখাতে হবে। যখন আই হ্যাড সিন হার আমি তাকে দেখার পর থেকে অনেক বৎসর পার হয়ে গিয়েছে। সিন্স আই হ্যাড সিন হার। ডিয়ার লার্নার্স, এখানে সিন্সের পরে গঠন হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, যেহেতু সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। এই ছিল সিন্স এজ এ কনজাংশন অফ টাইম। সিন্স এজ এ প্রিপজিশন অফ টাইম। সিন্স যখন প্রিপজিশন হিসেবে বাক্যে ব্যবহার হয় তখন কিভাবে ব্যবহার হয়? সিন্স যখন টাইম প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন এটি একটি নির্দিষ্ট তারিখ, সময় বা ঘটনাকে যুক্ত করে, আর কনজাংশন যুক্ত করে একটি সেন্টেন্সকে, কিন্তু প্রিপজিশন যুক্তি করে একটি নাউন বা নাউন ফ্রেজকে, যেটি তারিখ বোঝাবে, সময় বোঝাবে বা ঘটনা বুঝাবে, যে ঘটনার পর মূল বাক্যের কাজ চলমান আছে বা শেষ হয়ে গেছে। তবে এখানে নির্দিষ্ট তারিখ, সময়, ঘটনাটি সেন্টেন্স আকারে বসবে না, এটি নাউন বা নাউন ফ্রেজ আকারে বসবে যদি সিন্স দিয়ে প্রিপজিশন বোঝায়। সিন্স প্রিপজিশন অফ টাইম সাধারণত প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বেশি ব্যবহার হয়। প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়। যেমন আই হ্যাভ লিভড হিয়ার এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি এখানে থাকি বা বাস করি। সিন্স এখানে একটি সময়ের উল্লেখ করে দিলেই হবে। সিন্স 2010 সাল থেকে আমি এখানে
থাকি। এই সিন্স হচ্ছে প্রিপজিশন। যখন সিন্সের পরে একটি তারিখ, সময় বা ঘটনা যুক্ত হবে, যেটি নাউন বা নাউন ফ্রেজ সেন্টেন্স হবে না, সেটি এইখানে সিন্স প্রিপজিশন বোঝাবে। আরেকটি সেন্টেন্স, শি হ্যাজ বিন স্টাডিং, সে পড়াশোনা করছে। সিন্স এখানে একটি সময় উল্লেখ করে দিতে পারি, সিন্স মর্নিং, সকাল থেকে। এখানে কোনো সেন্টেন্স যুক্ত হয়নি। সিন্সের পরে যখন কোনো টাইম, তারিখ বা কোনো ইভেন্ট, ঘটনা বোঝাবে, যেটি সেন্টেন্স হবে না, নাউন বা নাউন ফ্রেজ হবে, তখন এটি প্রিপজিশনের কাজ করবে। ডিয়ার লার্নার্স, আই হ্যাভ বিন নার্ভাস, আমি উদ্বিগ্ন হয়েছি। সিন্স দ্য অ্যাক্সিডেন্ট, ঘটনাটির পর থেকে। সিন্স দ্য অ্যাক্সিডেন্ট, ঘটনার পর থেকে বা ঘটনাটির পর থেকে আমি উদ্বিগ্ন হয়েছি। সিন্স এজ এ প্রিপজিশন দেখেছি, এখন দেখব সিন্স এজ এ কনজাংশন অফ। সিন্স এজ এ কনজাংশন অফ কজ অর রিজন। সিন্স দিয়ে যখন কারণ বোঝাবে, তখন এই ক্লজটির পরে একটি ফলাফল ক্লজ বা সেন্টেন্স যুক্ত করতে হবে। যেমন সিন্স প্লাস ক্লজটি শুধু কারণ বোঝায়, আর মেইন ক্লজ বা রেজাল্ট ক্লজটি ফলাফল, প্রতিক্রিয়া বা অ্যাকশন বোঝায়। সিন্সযুক্ত ক্লজে বা সেন্টেন্সটি কারণ বোঝাবে, পরে একটি ফলাফল প্রকাশক একটি সেন্টেন্স লিখতে হবে, যেটিকে ক্লজ বলা হয়। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, সিন্স যখন কজ বা রিজন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, তখন সিন্স সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, আবার সেন্টেন্সের মাঝেও বসতে পারে। ঢাকা বোর্ড 2016 সালে যে কোশ্চেনটি এসেছিল, সিন্স দ্য ওয়াটার অফ দিস বোতল ইজ নট পিওর, এটি কারণ বোঝাচ্ছে। যেহেতু বোতলের পানিটি পরিষ্কার নয়, তাহলে এখানে একটি প্রতিক্রিয়া বা অ্যাকশন কি বসবে। যেহেতু বোতলের পানিটি পরিষ্কার নয়, তাহলে উই ক্যান নট ড্রিঙ্ক ইট। উই ক্যান নট ড্রিঙ্ক ইট, আমরা এটি পান করতে পারি না। উই ক্যান নট ড্রিঙ্ক, আমরা এটি পান করতে পারি না। এটি হচ্ছে অ্যাকশন বা ফলাফল বা প্রতিক্রিয়া, কারণের প্রতিক্রিয়া। যেহেতু বোতলের পানিটি পিওর বা বিশুদ্ধ ছিল না, উই ক্যান নট ড্রিঙ্ক ইট, আমরা এটি পান করতে পারি না। আরেকটি সেন্টেন্স কুমিল্লা বোর্ড 2016 সালে সিন্স দিয়ে এসেছিল, সিন্স আই এম অ্যান আর্লি রাইজার, যেহেতু আমি সকালে উঠি, তাহলে এর অ্যাকশন বা ফলাফল কি পাবো। যেহেতু আই এম অ্যান আর্লি রাইজার, আমি সকালে উঠি, তাহলে বলতে পারি আই, এখানে সেন্টেন্স যুক্ত করতে হবে, যেহেতু এটি কনজাংশন। সিন্স যেহেতু কনজাংশন অফ রিজন, তা সাবজেক্ট আই, আমি যেহেতু সকালে উঠি, তাহলে আই ভার্ব বসাই, আই গেট, এটি প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট টেন্সে হবে, যেহেতু পূর্বের ঘটনাটি প্রেজেন্ট টেন্সে আছে। আই গেট ইনাফ টাইম, সকালে যেহেতু উঠি, আই গেট ইনাফ টাইম, আমি প্রচুর সময় পাই টু স্টাডি, পড়াশোনা করার, বা টু ডু ওয়ার্ক, কাজ করার। এখানে যেহেতু কারণ আর ফলাফল, কারণটি কি, যেহেতু আই এম এন আর্লি রাইজার, যেহেতু আমি সকালে উঠি, আই গেট ইনাফ টাইম টু স্টাডি, আমি পড়ার অনেক সময় পাই। ডিয়ার লার্নার্স, যশোর বোর্ড 2023 সালের কোশ্চেনটি সিন্স দিয়ে যেই ক্লজটি যুক্ত হয়েছে, এটি একটি কারণ বুঝিয়েছে। যেমন সিন্স বাংলাদেশ ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাহলে এখানে ফলাফল বা প্রতিক্রিয়া কি হতে পারে, উই হ্যাভ টু, অথবা শুধু ভার্ব বসালেও হবে, উই ডিপেন্ড, আমরা নির্ভর করি, উই ডিপেন্ড অন এগ্রিকালচার, উই ডিপেন্ড অন এগ্রিকালচার, উই ডিপেন্ড অন এগ্রিকালচার, আমরা এগ্রিকালচার বা কৃষির উপর নির্ভর করি, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই যে অতিরিক্ত সেন্টেন্সটি আছে, উই শুড পুট এমফেসিস, আমাদের গুরুত্ব দেওয়া উচিত, অন আওয়ার এগ্রিকালচারাল সেক্টরস, আমাদের কৃষি ক্ষেত্রের উপর। এগুলো হচ্ছে অতিরিক্ত কিছু শব্দ, অতিরিক্ত কিছু বাক্য, যে বাক্যগুলো উপর ভিত্তি করে
ঘটনাটি কি হবে সেটি আন্দাজ করা যায়। কিছু অতিরিক্ত অংশ বা ক্লু দেওয়া থাকে, যে ক্লুগুলোর উপর ভিত্তি করে সেন্টেন্সগুলো কমপ্লিট করা যায়। ডিয়ার লার্নার্স, এখন দেখব আনটিল বা টিল দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। আনটিল এবং টিলও কনজাংশন হতে পারে, আবার প্রিপজিশন হতে পারে। এটি আনটিল এবং টিল অসংখ্যবার পরীক্ষাতে, বোর্ড পরীক্ষাতে এসেছিল 16 সাল থেকে 25 সাল পর্যন্ত। আনটিল এবং টিলের মধ্যে কোনো পার্থক্য নেই, এটি একটু বলে রাখি। আনটিল এবং টিল অর্থগত কোনো পার্থক্য নেই, তবে আনটিল বেশি আনুষ্ঠানিক বা ফর্মাল, প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়, এবং টিল সাধারণত কথোপকথন বা ইনফর্মালি ব্যবহৃত হয়। টিল এবং আনটিলের অর্থ কিন্তু একই। যখন কোনো কাজ টিল কনজাংশন হিসেবে কখন বসে? যখন কোনো কাজ অন্য একটি নির্দিষ্ট ঘটনা বা কাজ শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে, তখন উক্ত ঘটনা বা কাজের আগে আনটিল বা টিল ব্যবহার করা হয়। একটি কাজ শেষ না হওয়া পর্যন্ত যখন আরেকটি কাজ চলতে থাকে, তখন যে কাজটি শেষ হয়নি তার আগে আনটিল বা টিল বসে। আনটিল বা টিলের পরে সবসময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসে যখন এটি কনজাংশন বোঝায়। কনজাংশন হিসেবে আনটিল বা টিলের অর্থ হচ্ছে যতক্ষণ না, আর প্রিপজিশন হিসেবে যখন আনটিল বা টিল বসে এর অর্থ হচ্ছে পর্যন্ত। উদাহরণ দেখলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যেমন, দে কন্টিনিউ টু ওয়াক, তারা হাঁটা চালিয়ে গিয়েছিল। তাহলে এই কাজটি চলমান ছিল আরেকটি কাজ শেষ না হওয়া পর্যন্ত। তাহলে যখন একটি কাজ শেষ না হওয়া পর্যন্ত একটি কাজ চলমান থাকে, তখন যে কাজটি শেষ হয়নি সে কাজটির আগে আনটিল বা টিল বসে। যেমন, দে কন্টিনিউ টু ওয়াক, তারা হাঁটা চালিয়ে গিয়েছিল, আনটিল দে, এখানে সাবজেক্ট দে লিখি, আনটিল দে রিচড, যতক্ষণ না তারা পৌঁছেছিল, রিচড, আনটিল দে রিচড দেয়ার হাউস, যতক্ষণ না তারা তাদের বাড়িতে পৌঁছেছিল ততক্ষণ তারা হাঁটা চালিয়ে গিয়েছিল। এই আনটিল হচ্ছে এখানে কনজাংশন, কারণ এরপরে একটি সেন্টেন্স যুক্ত হয়েছে, যে কাজটি শেষ না হওয়া পর্যন্ত আরেকটি কাজ চলমান ছিল। এখানে আরেকটি সেন্টেন্স যেটি এসেছিল যশোর বোর্ড 2025 সালে, যেমন লার্ন ইংলিশ প্রপারলি, ইংরেজি সঠিকভাবে শিখো, টিল যতক্ষণ না, যতক্ষণ না ইউ ইউ ক্যান স্পিক, তুমি বলতে পারো কথা, ফ্লুয়েন্টলি, FLUENTLY, যতক্ষণ না তুমি স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারো ততক্ষণ ইংলিশ শিখতে থাকো। এই কাজটি শেষ না হওয়া পর্যন্ত অন্য একটি কাজ চলমান থাকবে বোঝানোর জন্য টিল বা আনটিলের পর যে কাজটি শেষ হয়নি সে কাজটি যুক্ত করা হয়, এবং টিল বা আনটিলের পরে যখন সেন্টেন্স বসে তখন টিল বা আনটিল হচ্ছে কনজাংশন, আর এর অর্থ হচ্ছে যতক্ষণ না। আর টিল বা আনটিল প্রিপজিশন কখন হয়? যখন টিল বা আনটিলের পরে সেন্টেন্স বা ক্লজ না বসে কোনো নাউন ফ্রেজ বা ডেট বা পয়েন্ট অফ টাইম ইত্যাদি বসে, তখন এটিকে বলা হয়, টিল বা আনটিলকে বলা হয় প্রিপজিশন। যেমন, আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম, হিয়ার, এখানে, আনটিল 5 PM, 5টা পর্যন্ত। আমি বলেছি যে আনটিল বা টিল যখন প্রিপজিশন হিসাবে বসে তখন এর অর্থ হয় পর্যন্ত, আর কনজাংশন হিসেবে বসলে যতক্ষণ না এর অর্থ বোঝায়। নেক্সট সেন্টেন্সটি, শি স্টেইড অ্যাট হোম, সে বাড়িতে অবস্থান করেছিল আনটিল মানডে বা টিল মানডে, সোমবার পর্যন্ত। অর্থাৎ সোমবার পর্যন্ত একটি কাজ শেষ না হওয়া পর্যন্ত আরেকটি কাজ চলমান ছিল বা থাকবে বা থাকে বোঝালে যে কাজটি শেষ হয়নি সে কাজটির আগে টিল বা আনটিল বসে। ডিয়ার লার্নার্স, আনটিল বা টিল অর্থ আমি বলেছি প্রিপজিশন হিসাবে যখন বসে তখন এর অর্থ হয় পর্যন্ত। ডিয়ার লার্নার্স, সিন্স, আনটিল এবং টিলের ব্যবহার দেখিয়েছি, যেগুলো পরীক্ষাতে ইনকমপ্লিট সেন্টেন্স আকারে আসে, কমপ্লিট করতে হয়। নেক্সট ক্লাসে অন্য কোনো গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্সের
রুল বিস্তারিত ডিসকাস করব। সো সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।